আমাদের বাড়ির মানুষের অনেক রকম গুণ। তারা এঁচোড় খাবে, এঁচোড় আবার মাংসর মতো কষিয়ে দিতে হবে। তো এদিকে দেখো আমি এঁচোড়টা কেটে নিচ্ছি। আর এঁচোড়টা কাটার সময় আমার অবস্থা পুরো এমন হয়ে গেছিলো। আর এঁচোড়টার মধ্যে কত আটা দেখো, আটা পুরো পড়ে ভর্তি হয়ে গেছে ওখানটা। আর এঁচোড় প্রচণ্ড শক্ত ছিল, আর এদিকে বটিরও ধার ছিল না। আর তারপরেই আমি হাতে তেল লাগিয়ে এঁচোড়টা কাটছিলাম, কারণ হাতে না হলে মানে এঁচোড়ের যে আটাটা সেটা চিটচিটিয়ে লেগে যায়। আর এদিকে আমার যা রান্না শুরু করে দিয়েছে। আর শাশুড়ি মা সমস্ত কিছু জামা কাপড় আজকে কেচে নিচ্ছে, কারণ আর কিছুদিনের মধ্যেই আমাদের এখানে পুজো, মানে আমাদের গ্রামে একটা পুজো হয়, মানে আমাদের বাড়ির সামনেই। আর তোমাদের তো সেটা শেয়ার করবই। আর এদিকে দেখো আমার বাচ্চার আজকে খুবই জ্বর। আর ওকে আমি দেখাচ্ছি যে দেখো আমার কোনো জ্বর এসেছে, তুমি কেন এরকমভাবে জল ঘাঁটো। কিন্তু ও এখন তো খুবই ছোট, তাই বুঝতে পারছে না। তো তারপরেই দেখো ওকে একটু আদর করে দিলাম। আর তারপরে আমি আমার বাড়ির সমস্ত কিছু জামা কাপড় কাচতে শুরু করে দিলাম। আমার হাজব্যান্ডের, আমার বাচ্চার যা সমস্ত কিছু জামা কাপড় ছিল সবই এবার কাচতে শুরু করে দিয়েছি। আর বেশি দেরি নেই পুজোর, তার জন্যই। আর এদিকে আমার যা রান্না করছে, আর পুজোর সমস্ত কিছু কাচতে কাচতে না এতটাই দেরি হয়ে গেছে, আজকে স্নান টানও করতে অনেক দেরি হয়ে গেছে। এমন এমন সময়গুলো না হাতের ফাঁক দিয়ে কেমনভাবে যেন বেরিয়ে যায়। তো তারপরেই দেখো আমি স্নান টান করে এসে থালা বাসনগুলো ভালো করে মেজে ফেলছি। আর আমার যাও এদিকে রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছে। আর এদিকে দেখো আজ মানে অনেক দিন হয়ে গেল রোদই দিচ্ছে না, বৃষ্টি হতেই থাকছে, বিকেল হলেই বৃষ্টি। বৃষ্টি ভালো লাগে, কিন্তু অসময়ে বৃষ্টি যেন কেমন লাগে। তো তারপরে এদিকে দেখো রোদ দিয়েছে হালকার মতো, জানি না জামাগুলো শুকাবে কি না। আর এদিকে আমি তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে ফেলছি, কারণ বাচ্চা সব সময় ঘ্যান ঘ্যান করছে, জ্বরে মোটেও থাকতে চাইছে না। জানি না ওর দুদিন ছাড়া ছাড়াই কেন জ্বর আসছে। আর এটার জন্য ডাক্তারখানাও যেতে হবে। তো তার জন্য দেখো আমি ভালো করে আগে বাসনগুলো মেজে ফেলছি। আর এদিকে দেখো ছাদে জামা কাপড় মিলতে এসেছি, মিলতে এসে দেখি এই দড়িটাই নিচু হয়ে গেছে, ছাদের এই দড়িটাকে ঠিক করতে হবে। আর তারপরেই আমি ঝাঁট দিয়ে নিচ্ছি ঘর দুয়ারগুলো। এই কাজগুলো আমাকে করতে হয়, কারণ আমার যা রান্না করে, আমি ঘরের টুকিটাকি কাজগুলোকে সেরে নিই। তারপরে যেদিন আমি রান্না করি, আমার যা এই কাজগুলোকে করে, তাই সব কিছুই মানিয়ে চলতে হবে।